আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে এই সরকারটা থাকতো, এই তৃণমূল সরকার থাকতো, তৃণমূল হারতো না। তৃণমূল হেরে গেল, তার কারণ হচ্ছে কারণ মুসলমানদের যতই ডিলিট করুক, পৃথিবীর এমন কোনো আইন নেই যতক্ষণ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আছে এদেরকে বেনাগরিক করে। কারণ এরাই প্রকৃত ভারতবর্ষের সংবিধানের 5 ক অনুযায়ী এরা নাগরিক। তৃণমূলের মতো ক্ষয়িষ্ণু, হেরে যাওয়া চলে যাওয়া বেঈমান পুষ্ট একটি রাজনৈতিক দলকে বিজেপি ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে বলে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এটাও তো বাস্তব যে তৃণমূলের আমলে প্রচুর মেয়েদের উপর অত্যাচার হয়েছে। যে কটা অত্যাচার হয়েছে আমরা অনেক ঘটনাগুলো আমরা দেখেছি। সেই ঘটনাটাগুলো ওরা সেইভাবে ট্যাকেল করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মানবিক কারণে অনেক ট্যাকেল করেছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গরা আসলে অনেক আগে থেকেই বিজেপি হয়ে বসেছিল, ফলে তারা মানুষকে সঠিক কথাটা বোঝাতে পারেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরুদ্ধে তিনি আজকে বিশ্বের অন্যতম একজন মানবতাবাদী রাষ্ট্রনায়ক। আপনারা জানেন না, আমি গবেষক, আমি জানি নাগরিকত্ব ইস্যুতে তার অবদান, আমি জানি এসিজেড বিরোধী আন্দোলন তার অবদান, আমি জানি জমি আন্দোলনে তার অবদান। ইতিহাসের পাতায় আজ থেকে ভবিষ্যতে 50 বছর 100 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ব্যাখ্যা, তার যে ভালো কাজের কথাটা মানুষের কাছে প্রচার হয়নি। যেমন আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে এই সরকারটা থাকতো, এই তৃণমূল সরকার থাকতো, তৃণমূল হারতো না। তৃণমূল হেরে গেল, তার কারণ হচ্ছে একটা অর্ডার এসছিল 14/5/2025-এ, যেটা আমি আমার নাগরিকত্বের সার কথা বইটাই পুরোপুরি ছেপেছিলাম, গোপন অর্ডার। সেই অর্ডারটা মমতা ব্যানার্জি রাজি হয়নি, সেই অর্ডারটাই রাজি হয়েছে শুভেন্দু অধিকারী, এবং প্রথম বলেছে 14/5/2025-এর অর্ডারটা আমরা লাগু করে দিলাম, এটা কেন্দ্রের আইন। এবং সেটা শুনে অনেকে লাফালাফি করলো, আনন্দ পেল। আসলে তা না, ওই অর্ডারটাই যেটা লেখা আছে 4 থেকে 4.5 কোটি বাঙালি চিরকালের জন্য বেনাগরিক হবে। আর এই 4 থেকে 4.5 কোটি নাগরিকদের মধ্যে 99.9% হলো হিন্দু। মমতা ব্যানার্জি রিস্ক নেয়নি। মমতা ব্যানার্জি মনে করেছেন আমি এটা করতে পারবো না, তাই তিনি বলি দিলেন, নিজের আত্মবলিদান দিলেন। এইটা হলো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এই যে দেখছেন সব ক্যাম্প হচ্ছে, হোল্ডিং সেন্টার, আসলে ডিটেনশন ক্যাম্প এগুলো বলবে, এগুলো আরও প্রচুর পরিমাণে হবে। আর মুসলমান যে কটা এসেছিল তাদের খেদা করেছে, পালিয়েছে, তাই তো। কিন্তু বাকি এত হচ্ছে কি করে প্রতিদিন? আজকে সিএতে যে কজন নাগরিকত্ব পেয়েছে সেই কজন এখন বলছে তাদের পাসপোর্ট হচ্ছে না, তাদের ভোটার তালিকায় নাম উঠছে না, তাদের মামলা হয়েছে। যারা বাংলাদেশ থেকে এসে সিএ করছে তারা সব এসসি কেসে, ভুয়ো এসসি কেসে ধরা পড়ে যাবে। অর্থাৎ সমস্ত উদ্বাস্তু, বেশিরভাগ উদ্বাস্তু, প্রায় সব উদ্বাস্তু তাদের ডিপোর্ট করার জন্য তাদের ডিলিট করেছে, এবং তাদেরকেই ধরপাকড়গুলো হচ্ছে। এবং তারা এতদিন বুঝতে পারেনি, ধীরে ধীরে বুঝতে পারবে তাদের প্রকৃত বন্ধুকে। তাদের প্রকৃত বন্ধু হচ্ছে মূল নিবাসী মুসলমানরা। কারণ মুসলমানদের যতই ডিলিট করুক, পৃথিবীর এমন কোনো আইন নেই যতক্ষণ বাবা সাহেব আম্বেদকরের সংবিধান আছে এদেরকে বেনাগরিক করে। কারণ এরাই প্রকৃত ভারতবর্ষের সংবিধানের 5 ক অনুযায়ী এরা নাগরিক। এখন এদের আইন দিয়ে নষ্ট করতে পারবে না, শেষ করতে। এরা একত্রিত হয়ে যাবে। আর উদ্বাস্তু ভাইরা আইন দিয়ে শেষ হয়ে গেছে, ফলে তারা এরপর বাবা বাবা বলবে, জড়িয়ে ধরবে, হিন্দু মুসলমান এক হয়ে যাবে। এটার অপেক্ষায় আছে বাংলার মানুষ।